দিনভর রাজ্যে ঘটে যাচ্ছে নানা ঘটনা, কোথাও কোথাও তো বড়সড় অপরাধের ঘটনাও ঘটে যাচ্ছে। তার মধ্যে কোনো কোনো ঘটনা রীতিমতো জায়গা করে নিচ্ছে শিরোনামে। এই প্রতিবেদনে তেমনই ঘটনার কথা আপনাদেরকে জানাবো। ঘর খালি করতে মেয়েকে ইট দিয়ে থেতলে জানে শেষ করার পর নিথর শরীর বস্তাবন্দি করে কুয়োতে ফেলল বাবা। অভিযোগ এমনটাই। 13 দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে উদ্ধার হলো নিথর শরীর। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে বিয়ে দেওয়ার পরেও প্রথম পক্ষের মেয়ে স্বামীর ঘর করেননি। বিয়ের পরেও বাপের বাড়িতে একটি ঘর দখল করে বসবাস করছিলেন তিনি। অবশেষে সেই ঘর খালি করতেই নাকি মেয়েকে ইট দিয়ে থেতলে জানে শেষ করার পর নিথর শরীরটাকে বস্তাবন্দি করে জঙ্গলের ভেতরে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ভাবতে পারছেন কতটা পাশবিক একটা ঘটনা? এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সদর থানার শ্যামপুর গ্রামে। 13 দিন নিখোঁজ থাকার পর সম্প্রতি ওন্দার দিকশুলির জঙ্গলের ভেতর থেকে ওই মহিলার নিথর দেহ উদ্ধার করে ওন্দা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় মহিলার বাবাকে। বাঁকুড়া সদর থানার শ্যামপুর গ্রামের বাসিন্দা ভবানী মাল নামে ওই মহিলার বছর দুয়েক আগে বিঘ্ন গ্রামে বিয়ে হয়, কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের মাস তিনেকের মধ্যে বাপের বাড়িতে ফিরে যান ভবানী মাল। তারপর থেকে বাপের বাড়ির দুটি ঘরের মধ্যে একটি ঘরে বসবাস শুরু করেন তিনি। অপর ঘরে 4 সন্তান এবং সৎমাকে নিয়ে বসবাস করতেন ভবানীর বাবা ঈশান মাল। শ্যামপুর গ্রামের পার্শ্ববর্তী হেলনা শুশুনিয়া গ্রামে একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের একার সংসার চালাতেন ভবানী। গত 14 ডিসেম্বর আচমকাই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। নিখোঁজ হওয়ার প্রায় 13 দিন পর বাঁকুড়া সদর থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেন ভবানীর বাবা ঈশান। আর এদিকে গত 31শে ডিসেম্বর স্থানীয় মানুষজন পার্শ্ববর্তী ওন্দা থানার দিকশুলি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে পচা গন্ধ পান। তারা একটি কুয়োর মধ্যে একটি বস্তা ভাসতে দেখেন। এরপরে ওন্দা থানায় খবর দিলে পুলিশ কুয়ো থেকে ওই বস্তা তুলে ভিতর থেকে ভবানী মালের পচা গলার নিথর দেহ উদ্ধার করে। আর এরপরই জানে শেষের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে ওন্দা থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে এই ঘটনার মূল চক্রী ভবানীর বাবা। মেয়ে একটি ঘর একা দখল করে আছে এবং অপরটিতে ছোট ঘরে দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং 4 ছেলে মেয়েকে নিয়ে বসবাস করতে সমস্যা হচ্ছিল ঈশানের। বারবার মেয়েকে ঘরটি ছেড়ে দেওয়ার কথা বলেও ছিলেন ঈশান, কিন্তু মেয়ে ঘর না ছাড়ায় এই কাজ করেছে সে। স্থানীয় বাসিন্দা রেবতী কর্মকার কি বলছেন শুনবো। মেয়েটি কাজ করতো, কেমন ছিল? ও একটু মাথা ছিট ছিল মনে হচ্ছে। মাথা ছিট ছিল না এমনি বাকি এমনি সব? না এমনি কিছু বলতে পারে মনে। আসতো ও বৌদিও করতো। কাপড় কাচা যদি না কম থাকতো তো বৌদিকে কাপড় কাচতে দেবে না। ওদের না ভাই আজকে আমার আর কাচতে হবে। এমনি শরীরে কোনো রোগ জ্বালা থাকেনি তো? না রোগ জ্বালা থাকে না। খুব ধরনের আগে খেত, কিন্তু এখন মাঝে খাওয়াটা ওর কম হয়ে গেছিলো। ও ওদের ঘরে বলতো যে এত খায়, কিন্তু আমাদের ঘরে যেমন মানুষের স্বাভাবিক ছেলে মানুষ খায়। আপনার বাড়িতে লাস্ট কবে কাজে এসেছিল? শনিবার দিনে। শনিবার দিন কাজে এসেছিল? শনিবার দিনে কাজ করে ওদের ঘরে ভাত খেয়ে আমি উঠানে ওই বাইরে বসেছিলাম, যে আমার কাছটা এসে বসলো। বুঝে জেঠিমা ওখানে লঙ্কা পাওয়া যাবে বলে, কী লঙ্কা নিবি, আমার ঘরে আছে তো নিবি যো। না পালাইল, ব্যবহার করে বসতে আর পালাইতো। এই যে মেয়েটি মারা গেছে শুনছে, কতটা খারাপ লাগছে আপনাদের? খুব খারাপ লাগছে। আমার ছেলেগুলোর সঙ্গে কত ইয়া করতো। আর সে শনিবার দিন কাজে এসেছিল? হ্যাঁ, শনিবার দিনে কাজ করে গেছে। তো তারপর থেকে মেয়েটির আর কোনো খবর নেই, মারা গেছে। আমরা তো খোঁজই করছি বলি ছেলেটা। ও কি এখানে একাই থাকতো? আমাদের ঘরে না ওখানে যেখানে বাড়ি ওর? না বলতে পারবো না, খাস শামপুরের কথা। ওটা তো সৎ মা, ওটা একটা ঘরে থাকতো না, কী করতো ওটা বলতে পারবো। স্থানীয় বাসিন্দা মিলন মাল কি বলছেন শুনবো তার কথা। দুদিন আগে যে আসিছিল পুলিশ আসে ওখানে, ওরা আসিছে খবর পাইছে, মোটামুটি খবর পাওয়ার পরে ওইখান থেকে আসে ওরা নিয়ে গেছে পুলিশরা। তখন 3টা বাজে ওইরকম হবে, তার বেশি আমরা
কিছু জানি না। মেয়েটা কে মেরেছে বোঝা যাচ্ছে? আমরা বুঝতে পারছি না। কে মেরেছে বোঝা যাচ্ছে না। পুলিশ এসেছিল। হ্যাঁ পুলিশ। মেয়েটার কি শারীরিক কোনো সমস্যা ছিল? শারীরিক সমস্যা সেটা বলতে পারছি না, বুঝলেন? মোটামুটি একটু ঠিক। পুলিশ কোথা থেকে উদ্ধার করে নিয়ে যায়? দেহটাকে তোমার সময় মানে কোথায় কোথায় উদ্ধার করেছিল ওটা? দেহটা আমবাগান। আমবাগানে। নিজের অপরাধের কথা এদিকে স্বীকার করেছে ঈশান। কি বলছেন অভিযুক্ত ঈশান মাল, শুনবো। আরে মাংস আনিছিল, হ্যাঁ মাংস মাংস ঘরে রান্না করে হুম ওইটার মেয়ে টাকা বউটা একটু দিয়েছে, আমি দিদি কেন তারপর? ঝগড়া ঝগড়ি হয়েছে, তো বউটাকে আমি চাপড়া চাপড় করেছিলাম যে মেয়েরা বাধা দিতে হতো, মেয়েটার সঙ্গে আমার ঝামেলা বাড়াতে হয়ে যাবে চূড়ান্ত। তারপর তারপর দিয়ে মেয়েটাকে আমি টোকাটুকি করে দিলাম যে এটা তো কিছু দিলাম দিয়ে কোথায় ফেলেছিলেন মেয়েটাকে? কুয়াতে কুয়াতে? ও কিসে করে মেরেছিলেন? ইটাতে ইটে করে মেরেছেন? তো কেন মারতে গেলেন কেন? ওই তরকারি দিয়েছিল, হ্যাঁ তরকারি দিয়েছিল, এটা আমার ভুল হয়ে গেল। ভাবুন কি অবস্থা, ঘর খালি করার জন্য মেয়েকে একেবারে ইট দিয়ে থেতলে জানে শেষ করে দিলেন বাবা। আবার নিথর দেহটাকে বস্তাবন্দি করে কুয়োতে ফেলে দিল। 13 দিন নিখোঁজ থাকার পরে অবশেষে উদ্ধার করা হয়েছে দেহ। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা কি বলছেন শুনবো। মেয়েটি কাজ করতো, কেমন ছিল? ও একটু মাথা ছিট ছিল মনে হচ্ছে। মাথায় ছিট ছিল না? এমনি বাকি এমনি সব? না না, এমনি কিছু বলতে পারে মনে। আসতো ও বৌদিও করতো, কাপড় কাচা যদি না কম থাকতো তো বৌদিকে কাপড় কাচতে দিবে না, হুম। ওদের না ভাই আজকে আমার আর কাচতে হবে। এমনি শরীরে কোনো রোগ জ্বালা থাকেনি তো? না না, রোগ জ্বালা থাকে না। খুব ধরনের আগে খেত, কিন্তু এখন মাঝে খাওয়াটা ওর কম হয়ে গেছিলো। ও ওদের ঘরে বলতো যে এত এত খায়, কিন্তু আমাদের ঘরে যেমন মানুষের স্বাভাবিক ছেলে মানুষ খায়। হুম হুম। আপনার বাড়িতে লাস্ট কবে কাজে এসেছিল? শনিবার দিনে, শনিবার দিন কাজে এসেছিল। শনিবার দিনে কাজ করে ওদের ঘরে ভাত খেয়ে আমি উঠানে ওই বাইরে বসেছিলাম, তো আমার কাছটা এসে বসলো। বুঝে জেঠিমা ওখানে লঙ্কা পাওয়া যাবে, বলে কী লঙ্কা নিবি, আমার ঘরে আছে তো নিবি তো? না না, পালাইল। এবার করে বসতে আর পালাইতো। এই যে মেয়েটি মারা গেছে শুনছে, কতটা খারাপ লাগছে আপনাদের? খুব খারাপ লাগছে। আমার ছেলেগুলোর সঙ্গে কত ইয়া করতো। আর সে শনিবার দিন কাজে এসেছিল, হ্যাঁ, শনিবার দিনে কাজ করে গেছে। তো তারপর থেকে মেয়েটির আর কোনো খবর নেই, মারা গেছে। আমরা তো খোঁজই করছি, বলি ও ছেলেটা। ও কি এখানে একাই থাকতো? আমাদের ঘরে না না, ওখানে যেখানে বাড়ি ওর। না বলতে পারবো না, খাস শামপুরের কথা। ওটা তো সৎ মা, ওটা একটা ঘরে থাকতো না, কী করতো ওরা বলতো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।